দেবী সতী, চলুন আজ আপনাকে ভ্রমণে নিয়ে যাই। এক্ষুনি তো আপনি বললেন যে বিশ্রাম করে নিন। হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে ভ্রমণে গেলে আপনার মন শান্ত হয়ে যাবে। চলুন কৈলাস থেকে দূরে কোথাও যাই। আপনি হঠাৎ আমাকে কৈলাস থেকে দূরে নিয়ে যেতে চাইছেন কেন? এর পিছনে আপনার কোনো উদ্দেশ্য আছে? তার আগে মালাটা গেঁথে নিন। এই নিন মালা তৈরি। কেমন হয়েছে মালাটা? সুন্দর হয়েছে। করিম মনে কার জন্য? নন্দী, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। আমার জন্য? তার মানে মা আপনি সত্যি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছেন? মা, আপনি নিজের মতো করিয়ে দিন। তুমি মহাদেবের প্রিয়, আর যে মহাদেবের প্রিয় সে আমার কাছে অত্যন্ত প্রিয়। তোমার জন্যই তো মহাদেবকে চিনেছি, আর তারপর তোমার সহায়তাই মহাদেবকে পেয়েছি। তোমার উপরে কি করে লেগে থাকি? মা আমাকে ক্ষমা করে দিয়েছেন। 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 মা আপনি জানেন, আমি যখন দৌড়াই তখন এটা থেকে খুব সুন্দর একটা ধ্বনি উৎপন্ন হয়। আপনি শুনুন। মা আমাকে ক্ষমা করে দিয়েছেন। 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 দেখতে পাচ্ছেন দেবশ্রী, সতীর এই নিষ্পাপ মন, নির্মল প্রেম যা পক্ষপাতিত্ব করে না। তাকে করিমালা পড়াচ্ছেন যে ওনার বাবাকে অভিশাপ দিয়েছে। এ হলো সত্যি সব থেকে সরল রূপ, আর ওনার সরল মনে যেন উনি আঘাত না পান, সেই উদ্দেশ্যেই আপনি দেবী সতীকে কৈলাস থেকে দূরে কোথাও ভ্রমণে নিয়ে যেতে চান, তাই না মহাদেব? আপনি সবই জানেন দেবশ্রী, আপনি যে সমগ্র ব্রহ্মাণ্ডের বিচারণ করেন। এটাও জানেন সে প্রজাপতি দক্ষ এক আয়োজন করতে চলেছেন। আর এও জানি যে সেই আয়োজনের জন্য আপনাকে আর দেবী সতীকে নিমন্ত্রণ করা হয়নি। আমি নিমন্ত্রণে যাই না দেবশ্রী, কেবল উদ্দেশ্য থাকলেই যায়। কিন্তু দেবী সতী আমার বাবাকে খুব ভালোবাসেন। আর যদি উনি এটা জানতে পারেন প্রজাপতি দক্ষ সম্পূর্ণ সংসারকে নিমন্ত্রণ জানিয়েছেন, শুধু শিব সতীকে নিমন্ত্রণ জানাননি, তখন উনি কষ্ট পাবেন। এখনো সতী প্রস্তুত নয় এই শক্তির সম্মুখীন হওয়ার জন্য। শক্তি হয়ে ওঠার ওনার যাত্রা এখনো বাকি আছে বসে। সেই জন্য এই দুঃখ থেকে ওনাকে দূরে রাখার জন্য আমি ওনাকে কৈলাস থেকে দূরে নিয়ে যেতে চাইছি। প্রজাপতি দক্ষ সম্পূর্ণ বিবেচনাহীন হয়ে গেছে। সেই জন্য আমি, ইন্দ্রদেব, চন্দ্রদেব, সূর্যদেব, অগ্নিদেব কেউ উপস্থিত থাকছেন না সেই যজ্ঞে। যেখানে মহাদেব উপস্থিত থাকবেন না সেখানে অন্য কোনো দেবতাও যাবেন না। আপনি এটা কখনোই করবেন না দেবশ্রী। যদি আপনিও ক্রোধের বশে সিদ্ধান্ত নেন তাহলে প্রজাপতি আর আপনার মধ্যে কি পার্থক্য থাকবে? কিন্তু যজ্ঞের উদ্দেশ্য আপনার থেকে আমার থেকে সংসারের কল্যাণের জন্য করা এই যজ্ঞে আপনিও যাবেন আর
আর সকল দেবতাদের সঙ্গে নিয়ে যাবেন। সেই জন্যই আপনি মহাদেব, কারণ আপনি স্বার্থের ঊর্ধ্বে পরমার্থকে খোঁজেন। অনুমতি দিন প্রভু। সত্যি কৈলাস অনেকদিন হয়ে এসেছেন, চলুন না আমরা দুজন একটু ভ্রমণে যাই। আমার কাছে তো এর থেকে বড় সৌভাগ্যের কথা আর কিছু হতেই পারে না। তাহলে বলুন, আপনার মন কোথায় যেতে চান? ছোট থেকেই সংসারে অনেক স্থানের বিষয় শুনেছি, তার মধ্যে একবার নতুন স্থানে যাওয়ার আমার খুব ইচ্ছে। আপনি কি আমার সঙ্গে সেই সকল স্থানে যাবেন? অবশ্যই। আমি চাই সেই সব স্থান আমার জীবনের অভিন্ন অঙ্গ হয়ে যায়। আমি আপনাকে এই সমস্ত জায়গায় নিয়ে যাব। মহাদেব, আপনি জানেন না আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। মনে হয় যে আপনার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে সাজিয়ে রাখি। প্রণাম মহাদেব। আমার মতো আপনিও নিশ্চয়ই প্রজাপতি দক্ষের মহাযজ্ঞে উপস্থিত থাকতে যাচ্ছেন, তাই না? না, আমরা ভ্রমণে যাচ্ছি। অর্থাৎ তুমি পিতার যজ্ঞে আসবে না শুধু? আমার তো মনে হয়েছিল আপনারা দুজন সবার আগে নিমন্ত্রণ পেয়েছেন। দিদি, তুমি সত্যি বলছো? বাবা যজ্ঞের আয়োজন করেছেন? হ্যাঁ। তোমাকে আমন্ত্রণ জানাননি? আমি তো ওখানে যাচ্ছিলাম, ভাবলাম যদি এখনো না গিয়ে থাকো তাহলে সঙ্গে নিয়ে যাবো। আর গতবার যজ্ঞে যা ঘটেছে তারপর মহাদেব নিশ্চয়ই পিতার যজ্ঞে উপস্থিত থাকবেন না? তুমি একাই যেতে ভাবলে তোমাকে সঙ্গে নিয়ে যাবো। চলো না সত্যি। আরে তুমি বলে ওনার কন্যা, তোমার আবার আমন্ত্রণের কি প্রয়োজন? গৃহ আর পিতা এই দুই তো তোমার আগুন, তাই না মহাদেব? কিন্তু কিন্তু কি করে হতে পারে? বাবা আমাকে যজ্ঞে আমন্ত্রণ জানাননি কেন? ছোট থেকে আজ পর্যন্ত বড় বড় আয়োজনে বাবা আমাকে সবার আগে বলতেন। কোনো শুভ কাজ আমাকে ছাড়া করতেন না। তাহলে দিদি এবার ভুলে গেলেন কি করে? ভুলে যান সেদিন হয়তো ওনার সব কিছুই মনে আছে, সেই জন্য তোমাকে দেখেন। তারপর বিবাহের পর কন্যার সকল সম্পর্কের সঙ্গে পরিস্থিতিও বদলে যায়, আর তোমার এই নতুন সম্পর্কের জন্য তো অনেক কিছুই বদলে গেছে। তুমি যাতে কষ্ট না পাও, দুঃখ না পাও, সেই জন্যই হয়তো ডাকেননি। কিন্তু সত্যি তুমি তো ওনার সব থেকে প্রিয় কন্যা, তুমি যে কোনো সময় আমার কাছে যেতে পারো, তাতে আমি খুশি হব। আমি তো আশ্চর্য হচ্ছি এটা ভেবেছে সর্বজ্ঞানী শিবের স্ত্রী এটা জানে না যে তার বাবা এক মহাযজ্ঞের আয়োজন করছেন। মহাদেব, আপনি জানতেন যে বাবা এক যজ্ঞের আয়োজন করেছেন যেখানে আমাদের ডাকেননি? দিদি, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। অবশ্যই মহাদেব, ক্ষমা চাইছি আমি। যদি আমি জানতাম যে আপনারা এই যজ্ঞের বিষয়ে কিছুই জানেন না, তাহলে আমি এখানে কখনোই আসতাম না। হ্যাঁ, এটা ভেবে আমার দুঃখ হচ্ছে যে
দূরে সরিয়ে দিলেন। সত্যি চলুন, আপনার পছন্দের সেই 51টি জায়গায় যাই। আসুন। আমি সব বুঝতে পেরেছি মহাবীর, যে ওই 51টি স্থানে নিয়ে যাওয়ার প্রস্তাব আপনি আমাকে কেন দিয়েছিলেন। এটা আমাকে ভ্রমণে নিয়ে যাওয়ার প্রস্তাব নয়, আমাকে ভ্রমিত করার প্রয়াস ছিল। আপনি জানতেন না বাবা যজ্ঞের আয়োজন করেছেন, আর আপনি এই জন্যই আমাকে দূরে নিয়ে যেতে চেয়েছিলেন, কারণ আপনি চাননি যে আমি কোনোভাবেই যজ্ঞের আভাস পাই। এটাই আপনার উদ্দেশ্য ছিল না মহাদেব? আমাকে সত্যিটা বলুন মহাদেব। সত্যি আপনি আমার স্ত্রী, আর যে বিষয়ে আপনাকে কষ্ট দেয় সেই সকল বিষয় থেকে আপনাকে দূরে রাখার দায়িত্ব আমার। দূরে সরিয়ে রাখলেই কষ্ট কমে যায় না মহাদেব। আমি মানছি এই সম্পর্কে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আপনি তো বলেন সমস্যা থেকে পালালে তার সমাধান হয় না, সমস্যার সম্মুখীন হতে হয়, আর তবে সেই সমস্যার সমাধান সম্ভব হয়। কিছু সমস্যা হলাহলের মতন সত্যি, যার সমাধান একটাই, হয় সেটা গ্রহণ করা আর না উঠে যাওয়া। সত্যি আপনার বাবার অহংকারের হলাহল গ্রহণ করার মতন আপনি এখনো সক্ষম নন। কেবল সেই জন্য আপনি আমাকে দূরে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন মহাদেব, হলাহল থাকলে অমৃতও আছে, আর প্রেম রূপী সেই অমৃত যে কোনো নির্জীব সম্পর্কে প্রাণ সঞ্চার করতে পারে। আমি এক্ষুনি গিয়ে বাবাকে বুঝিয়ে বলবো যাতে এই শত্রুতা আর না বাড়ান। একজন প্রজাপতিকে নয়, এক বাবাকে বোঝাবো। আমার সম্পূর্ণ বিশ্বাস যখন এক কন্যা বোঝাবো এক বাবা নিশ্চয় বুঝবে। দেবী সত্যি আমার মতে এই প্রচেষ্টা সংকটে থাকবে। ভীষণ সংকট। আপনার ওখানে যাওয়া উচিত নয়। না মহাদেব, আমাকে আমার বাবার কাছে যেতে হবে। আমি অবশ্যই যাব। আপনি ওখানে যাবেন না, এটা একজন স্বামীর অনুরোধ। আপনি আমার সঙ্গে চলুন। আমার কি এই ত্রিশূলকে স্পর্শ করার অধিকার আছে সে? অবশ্যই। আমি কি শ্বাস নিতে পারি সে? এইসব প্রশ্ন কেন করছেন আপনি? এইসব প্রশ্নের অর্থ কি? আর কি করবো সে? বিবাহের পরে এক স্ত্রীর জীবনে কোনটা উচিত কোনটা অনুচিত সবকিছু তো স্বামী নির্ধারণ করে। স্ত্রী তার অর্ধাঙ্গিনী নয়, তার দাসী, তাই না? সত্যি আমি আপনাকে আপনার পিতার গৃহে যেতে কথা দিয়েছি, তাই আপনি রুষ্ট হয়েছেন, আর তাই এভাবে ব্যঙ্গ করে কথা বলছেন। আমি তো ভুলে গিয়েছিলাম যে বিবাহ হয়ে যাওয়ার পর স্বামীর উপর তার স্ত্রী রুষ্ট হওয়ার অধিকার থাকে না। আজ তাহলে বলেই দিন মহাদেব যে বিবাহের পর স্ত্রীর আদৌ কোনো অধিকার থাকে কি না। কেবল অধিকার নয় সত্যি, স্ত্রী বৈবাহিক জীবনের একমাত্র উদ্দেশ্য। এই সম্পর্কে
আমরা দুজনে সমান। অর্থাৎ আমরা দুজনেই সমান? ঠিক বলছেন আপনি? কবে থেকে? যেদিন আমাদের বিবাহ হয়েছে সেদিন থেকে সত্যি। আমি আপনার কথা বিশ্বাস করছি না। আপনি জেদ করছেন দেবী, ওখানে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই। কেন আপনি নিজেকে দুঃখের শহরে ভাসিয়ে দিতে চাইছেন দেবী? এটা শুধু আপনার জন্য নয় সতী, এই সম্পূর্ণ সংসারে এটা জানা খুবই প্রয়োজন। যখন কারোর গুরুত্ব থাকে না তখন তাকে আমন্ত্রণ করা হয় না। বিনা আমন্ত্রণে যাওয়ার অর্থ ব্যক্তির নিজেকে অসম্মানিত করা। আমি এইসব সাংসারিক জটিলতার ঊর্ধ্বে দেবী। আমি না অপমান নিয়ে ভাবি, আপনার সম্মান নিয়ে। আমার কাছে সব নিরর্থক, কিন্তু আপনি অপমান সহ্য করতে পারবেন না সতী। অপমান? কিসের অপমান? আপনি এই কথা কি করে ভাবতে পারলেন? বাবা হারিয়ে যাচ্ছি, যেখানে আমি পালিত হয়েছি, যেখানে আমি আমার মা বাবার স্নেহ পেয়েছি, সেখানে আমাকে কে অপমান করবে? আপনি বুঝতে পারছেন না দেবী, না আমন্ত্রণ আছে, বাইরে আছে উদ্দেশ্য। আমন্ত্রণ না থাকলেও সে উদ্দেশ্য আছে, আমার জীবনের সব থেকে বড় উদ্দেশ্য। আর যদি এই উদ্দেশ্য সফল না হয়, তাহলে আপনার সত্যি কোনো দিনও সুখে থাকতে পারবে না। আমার স্বামী আর আমার মা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ভাবনা ত্রিশূল হলো জীবন, আর আমি এর মাঝখানে। যদি আপনাদের সম্পর্ক ঠিক না হয়, আমি চিরদিন হয়ে যাব। বাবার গৃহে এই সমস্যার সমাধান করতে যাচ্ছি আমি। আপনার আর বাবার সম্পর্কের মধ্যে এই ব্যবধান দূর করতে যাচ্ছি। আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমিও আমার মাকে কথা দিয়েছিলাম যে আমি স্বামী আর বাবার মধ্যে সুসম্পর্ক গড়ে তুলব। আপনার প্রতিশ্রুতিকে সঠিক প্রমাণ করুন, উদ্দেশ্য নয় মাত্র। নিজের প্রতিশ্রুতিকে রক্ষা করা কি উদ্দেশ্য নয়? আমি বুঝেছি সম্পর্কে আমরা দুজন সমান। যদি সেটাই সত্য হয়, প্রসন্নতার জন্য আমাকে বাবার কাছে আমি আপনার মনের কষ্ট স্ত্রীকে তার ইচ্ছে মতো কিছু করতে বাধা দেওয়ার অধিকার একজন স্বামীর নেই, তা সেই সহনশীলের নেই। কিন্তু নিজের স্ত্রীকে সঠিক পথ দেখানোর অধিকার একজন স্বামীর অবশ্যই থাকে। সেই জন্যই বলছি, ওখানে যাবেন না। জীবন আমাদের যা দেয় তার সসম্মানে গ্রহণ করা উচিত। তা সে সম্পর্কই হোক না কেন। বেশি মন্থন করলে কিন্তু মাখন নষ্ট হয়ে যায় সতী। বাবা আর কন্যার সম্পর্ক দুধ মাখনের সম্পর্ক দিয়ে বিচার হয় না। সে উনি আমার বাবা, উনি আপনার প্রতি, আমার প্রতি নন। সেই জন্যই হয়তো আমরা জন্য না হলে এমনটা হতেই পারে না যে বাবা আমাকে আমন্ত্রণ জানাবেন না। ছোটবেলায় যখন আমি বাবার উপর রেগে গিয়ে ভোজন করতাম না, উনি আমার রাগ ভাঙাতেন, নিজেও ভোজন করতেন। উনি রেগে আছেন, উনি শত্রু নন। আমাকে কষ্ট দিতে উনি কোনো কাজে মন বসাতে পারতেন না। তাহলে আমাকে ছাড়া উনি যোগ্য কি করে মন বসাবেন?
বাবার সম্পর্কের মধ্যে সেতু হতে চাই। খাদ নেই, আমার কাছে আর কোনো উপায় নেই সে। আমার ওখানে যাওয়া আবশ্যক সে, যাতে ভবিষ্যতে কোনো বাবা তার কোনো আলাদাকে আমন্ত্রণ জানানোর পূর্বে সংকোচ না করেন। নিশ্চিত থাকুন, ওখানে গিয়ে আমি বাবার সম্মানের খেয়াল রাখবো, অপমানিত হতে দেব না। আমাকে বিশ্বাস করুন শিব, আমাকে দেখে আমার ভালোবাসার কথা বুঝতে পারবেন। নাহলে ওনার মনে হবে যে বিবাহের পরেও ওনার কন্যা ওনার কথা আর ভাবেই না। আপনি তো জানেন শিব, আমার বাবাকে কত বেশি। আপনি খুবই সরল থেকে ওখানে কোনো রুষ্ট বাবা নন, বরং অহংকারী মন্ত প্রজাপতি থাকবেন। আমি আমার বাবার অহংকার সে, যিনি আমার প্রসন্নতার জন্য নিজের সবচেয়ে বড় শত্রুর সঙ্গে আমার বিবাহ দিয়েছেন। উনি আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার কখনোই করবেন না। সত্যি এই জেদের পরিণাম মঙ্গলময় হবে না। শিব, যখন আপনি আমন্ত্রণ ছাড়াই আমার স্বয়ংবরে এসেছিলেন, আপনি জানতেন পরিণাম কি হবে। আর যখন আপনি ব্রহ্মাদেবের অহংকার দূর করতে গিয়েছিলেন, তখন পরিণামের কথা ভেবেছিলেন। আপনি তো বলেন, যদি কর্ম সৎ হয়, ভাবনা শুদ্ধ হয়, উদ্দেশ্য শুভ হয়, তখন আর পরিণামের চিন্তা করতে নেই। আর আমার উদ্দেশ্য প্রজাপতি দক্ষ আর দেবাদিদেব মহাদেবের মধ্যে শত্রুতাকে দূর করা। পরিণাম যাই হোক, আরেকটা কথা শিব, আমাকে কথা, যতক্ষণ না বাবা আপনাকে ডাকছেন ততক্ষণ আপনি যাবেন না। যদি এমন কিছু হয়, যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে এটা কি করে সম্ভব যে আমি আসবো না? না শিব, আমার কাছে নিজের প্রয়োজনের থেকে বড় আপনার সম্মান। আমার জন্য আপনার অপমান হবে, তা আমি মানব না। তাই আপনাকে আমার কথা দিতে হবে, যতক্ষণ না বাবা স্বয়ং আপনাকে ডাকছেন আপনি যাবেন না। আপনি তো বলেন জীবনে সবসময় একদিকে পরীক্ষা থাকে আর অন্যদিকে থাকে অপেক্ষা। তাহলে ভেবে নিন না, আমার শিবের জন্য বাবার মন পরিবর্তন করা। আর কথা দিন, যতক্ষণ না বাবা স্বয়ং আপনাকে আপনি অপেক্ষা করবেন। নন্দী, তুমি সত্যিকে মা বলে মেনেছ। যাও, আর একজন পুত্রের কর্তব্য পালন করো। শিবগঞ্জের সঙ্গে নিয়ে যাও। আর একটা কথা মনে রেখো, যদি এক মুহূর্তের জন্য জীবনী অস্বস্তি বোধ করছেন, দুঃখ পেয়েছেন, তাহলে সেখানে যা করতে হয় করবে। আর দেবী সতীকে সুরক্ষিতভাবে কৈলাসে ফিরিয়ে আনবে। আমি তোমাকে দেবী সতীর সুরক্ষা আর ওনাকে ফিরিয়ে আনার দায়িত্ব অর্পণ করছি। ওখানে যেন কোনো অনিষ্ট না হয়। যাও নন্দী, তোমরা দুজন যতক্ষণ না ফিরে আসছো আমি অপেক্ষা করবো।